সো গাইস, তো গাইস যেমনটা কি আমরা জানি যে রণবীর সিং শক্তিমানের চরিত্রটা প্লে করতে চলেছে বিগ স্ক্রিনেতে। তো গাইস এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে যে অরিজিনাল শক্তিমানটা প্লে করেছিল টিভিতে বা ওই সিরিজটার যে প্রডিউসার ছিল, আই মিন মুকেশ খান্না। তো গাইস রিসেন্টলি মুকেশ খান্না এক সাক্ষাৎকারে জানিয়েছে, অনেক কিছু জানিয়েছে শক্তিমান মুভিটার ব্যাপারে বা এই মুভিটার ব্যাপারে অনেক কিছু আপডেটস দিয়েছে, ঠিক আছে। তো গাইস সে জানিয়েছে যে সে চাইলেই কিন্তু শক্তিমান মুভিটাকে সে নিজেই বানাতে পারতো, ঠিক আছে। এবার যেহেতু সে ফিল্ম প্রডিউসার নয়, যেহেতু সে কোনোদিনও এসব ফিল্ম প্রডিউসিং অ্যান্ড অল এসব ব্যাপারে ছিল না বা তার কোনো আইডিয়া নেই এসব ব্যাপারে, সে যেহেতু টিভিতে কাজ করেছিল তো সেই কারণে কিন্তু এই জিনিসটাকে সে হাত থেকে যেতে দিয়েছে। কারণ ভাই সে যদি বানিয়ে ফেলতো এটা বিগ স্ক্রিনের জন্যে, কোথাও না কোথাও কিন্তু আমাদের ওই সিরিয়ালটার কথা মনে পড়ে যেত, ঠিক আছে, বা টিভির কথা মনে পড়ে যেত, যেন মনে হতো আমরা টিভিতে কোনো সিরিজ দেখছি। তো সেই কারণে কিন্তু এই জিনিসটাকে সে তার হাতে আর নেয়নি। এবার যেহেতু তাকে বড় বড় প্রোডাকশন হাউস লাইক সোনি, ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউস থেকে তাকে অফার করা হয়েছিল যে এই রাইটসটা তারা কিনতে চাইছে, সে কিন্তু আর বেশি ভাবেনি। তখন সে ভেবেছে ভাই সোনি কিনতে চাইছে, মানে ভাই এরা তো ভাই বড় বড় সুপার হিরো মুভিস বানিয়েছে, তো আই থিঙ্ক আমার এদেরকে বিক্রি করে দিলে আই থিঙ্ক কোনো ভয় থাকবে না, ঠিক আছে। আমি একটা সেফ হাতেতে এটাকে দিতে পারবো। আমি জানি ভাই এরা আমার কাজটার সাথে আমার শক্তিমানের রাইটসটাকে নিয়ে শক্তিমানের সাথে জাস্টিফাই করতে পারবে। তো সেই কারণে কিন্তু সে একটু কনফিডেন্ট হয়ে গেছিলো, ঠিক আছে সোনি রাইটস কিনতে চাইছে তো আমরা দিতেই পারি, ঠিক আছে। কিন্তু সেই কারণেই সোনিকে এই রাইটসটা বিক্রি করে দিয়েছিল। এবার সে এটাও জানিয়েছে যে সে কিন্তু এই রাইটসটা অনেক দিন আগেই বিক্রি করে দিয়েছে, লাইক প্যান্ডামিকের আগে। এবার যেহেতু প্যান্ডামিক স্টার্ট হয়ে গেছে সে কারণে কিন্তু এই কাজটা একটু স্থগিত ছিল। বাট গাইস তোমাদেরকে জানিয়ে রাখি তারা কিন্তু শক্তিমানের স্ক্রিপ্টের ওপরে কাজ করা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। আরও একটা সারপ্রাইজ আছে, লাইক সে কিন্তু এই শক্তিমান মুভিটাতে থাকতে চলেছে, সেও কিন্তু থাকবে মুভিটাতে। এবার কিন্তু সে এটা ডিসক্লোজ করে না যে ভাই তার কী চরিত্র থাকবে, তার কী রোল থাকবে বা তাকে কীভাবে প্রেজেন্ট করা হবে এই মুভিটাতে, সে এটা কিন্তু ডিসক্লোজ করে না। সে খালি এটুকু জানিয়েছে ভাই তোমরা আমাকে এই মুভিটাতে পেতে চলেছ। তো আই থিঙ্ক এটা একটা বড় সারপ্রাইজ, ঠিক আছে। এটা একটা দেখতেও ভালো লাগবে তাকে বিগ স্ক্রিনেতে, যে ভাই শক্তিমান যে টিভিতে প্লে করছিল তাকে যখন আমরা বিগ স্ক্রিনেতে দেখবো ভালোই তো লাগবেই। তো বাকি আরেকটা জিনিস সে জানিয়েছে যে ভাই সে যখন মানে তাকে অনেকেই তাকে সাজেস্ট করেছিল যে ভাই শক্তিমানের রোলটা কিন্তু তোমার থেকে ভালো আর কেউ প্লে করতে পারবে না। বাট সে জানিয়েছে যেহেতু তার বয়স হয়েছে টাইম অনেকটা কেটে গেছে, তো এবার তাকে তো কাউকে না কাউকে হ্যান্ড ওভার করারই ছিল। তো সেই কারণে কিন্তু এটা করতে হয়েছে। আদারওয়াইজ কিন্তু তারও কোথাও না কোথাও ইচ্ছা ছিল এটাকে বিগ স্ক্রিনেতে প্লে করা। বাট ভাই এটা তো অসম্ভব ব্যাপার না, এটা সম্ভব না। তো সেই কারণে তো তাকে রণবীর সিংয়ের হাতে হ্যান্ড ওভার করে দিতে হয়েছে, কিছু করার নেই ভাই। বাট এটাই বাকি এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন